বন্ধুরা কি করছো, কেমন আছো সবাই? এখন তো সারা দিন বৃষ্টি পড়ছে, সবাই তো বৃষ্টিতে ভয়ানক মনে রেগেই যাচ্ছ। বৃষ্টি আমারও ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না, কারণ এত বৃষ্টি হলে তো মানুষের খুব সমস্যা। যাদের ধরো কাঁচা বাড়ি তাদের খুব সমস্যা। কাঁচা বাড়ি কেন, যাদের পাকা বাড়ি তাদেরও অনেক জায়গায় নিচু এলাকাতে জল ঢুকে যায়, খুব সমস্যা ফেস করতে হয় তাদের। এত বৃষ্টি ভালো লাগে না, কোনোটাই বিশেষ অতিরিক্ত ভালো লাগে না, সে প্রকৃতির জিনিসই হোক। আর মানুষ আবার কোনো মানুষ দেখবে অতিরিক্ত কাউকে আবার ভালোবাসা দেখিয়ে ফেলে, সেটা কিছুই তো ঠিক খাটে না, না অনেক দিনের জন্য সেটা নয়, সেটা ক্ষণিকের জন্য। সেই রকমই সমস্তটাই আমাদের জীবনে ক্ষণিকের জন্যই আসে। যাক, এই বৃষ্টিও একসময় থেমে যাবে, তবে চারিদিকে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিটা হয়তো বা পূরণ করা কঠিন হয়ে যায়। এটা সত্যি কথাই, কারণ ক্ষতি পূরণ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের এদিকেও গঙ্গা কাছে, প্রচুর বন্যার সম্মুখীন হয় অনেক মানুষ। এখন একটু বন্যাটা কমেছে, জানি না এবছর যা বৃষ্টি এর অবস্থা বন্যা হবে কিনা জানি না। তবে বন্যা হলে কি বলতো, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায়, প্রচুর মানুষের, এতে মানুষের অনেক ক্ষতি হয়। তো এগুলো ঠিক ভালো লাগে না, অনেকে গৃহহীন হয়ে যায়, আশ্রয়হীন হয়ে যায়, তারা মাঠে ঘাটে নানা স্কুল বাড়িতে বড় বড় বিল্ডিংয়ে আশ্রয় নেয়, দেখে খুব খারাপ লাগে। কারণ প্রত্যেকটি মানুষেরই যার যেমনই ঘর আছে, বাড়ি আছে, যাই থাকুক না কেন, সেটাই তো তার কাছে একটা স্বর্গ। তাই সেটা যখন ছেড়ে তাকে চলে আসতে হয়, তখন তার প্রচুর কষ্ট হয়। সেটা নিজেকে দিয়ে অনুভব করি, কোনো প্রিয় জিনিসকে ছেড়ে যেতে সত্যিই খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার না থাকলে, উপায় না থাকলে মানুষকে তখন সেখান থেকে সরতে হয়। যাই হোক, যাদের এবার কত বাড়ি দেখছি, বড় বড় বাড়ি, সব এগুলো জলের গভীরে চলে যাচ্ছে। খুবই খারাপ জিনিস, কারণ বাড়ি তো একটা অনেক বড় মানুষের জীবনে একটা সম্পদ। সেই সম্পদটা হারিয়ে গেলে মানুষ একদম নিরাশ্রয় হয়ে যায়, তখন মানুষের আর করার কিছু থাকে না। যাই হোক বন্ধুরা, আমি দেখো সেরকমভাবে কিছুই বুঝি না, অতটা জ্ঞানও আমার মধ্যে নেই, কিন্তু যেটুকু হোক দেখি চারিপাশটা, সেটুকুই একটু বলার চেষ্টা করি। খারাপ লাগে, মনের অভিব্যক্তি তোমাদের সামনে প্রকাশ করি। প্রকাশ করার কারোর কাছে তো সমস্তটা প্রকাশ করা যায় না, তাই তোমাদের কাছেই মনের অভিব্যক্তিটা প্রকাশ করি। তবে এগুলো আমার ভালো লাগে না, আমার এত বন্যা হলে মানুষের এত দুর্গতি হয়, সেটা দেখতে আমার একটু ভালো লাগে না। সেই জন্যই তোমাদেরকে এটা বললাম, কারণ আমার জানি না আমি কেন, ওটা মনে হয় মানুষের কষ্ট দেখলে চোখে জল চলে আসে, কেউ কাঁদতে দেখলে কেঁদে ফেলি, এগুলো হয়তো বা একটা সফট মনের পরিচয় হয় হয়তো বা, কিন্তু আমি জানি না আমি কীরকম, হয়তো বা ভালো নই, হয়তো বা কারোর কাছে ভালো। আর কোনো মানুষই তো কারোর কাছে পুরোটা ভালো হয় না, পারফেক্ট হয় না, আমিও নই। হয়তো বা কারোর কাছে একটু বেশি, আমার জীবনে না একটু খারাপের সংখ্যাটাই বেশি, কারোর জীবনে ভালোর সংখ্যাটা বেশি থাকে, আমার জীবনে খারাপের সংখ্যাটা বেশি। যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে দিন, এইভাবে চলতে চলতে দিন একদিন সেই বিশেষ দিনের কাছেও পৌঁছে যাবে। যাই হোক, তবে যে যার কর্তব্যের জন্য পৃথিবীতে, মানুষ তো নির্দিষ্ট কিছু কর্তব্য করার জন্য পৃথিবীতে আসে, আমিও এসেছি, কিছু কর্তব্য আছে, সেগুলো যেদিন শেষ হয়ে যাবে সেদিন গন্তব্যে ফিরে যাওয়া। সবাই ফিরে যাচ্ছে, আমিও ফিরে যাব, শুধু সময়ের অপেক্ষা। তবে এই কর্তব্য শেষ না করে কেউ কোথাও যেতে পারে না, আমিও পারবো না। আমার কর্তব্য যতটুকুনি যেভাবে রয়েছে সেভাবেই আমি কর্তব্য শেষ করব, তারপরে আমি যাব, কারণ তার ওপর ইচ্ছা ছাড়া আমাদের তো কোনো কিছু সম্ভব হয় না। আমি এগুলো মানি, বিশ্বাস করি, যার যেখানে বিশ্বাস, তাই না? যাই হোক বন্ধুরা, আমার এতটা বৃষ্টি, এত মানুষের অসহায় অবস্থা ঠিক ভালো লাগছিল না, তাই তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। আমাদের এখানে আশেপাশে গঙ্গার জল সেভাবে ঢোকেনি, তবে বৃষ্টির জল এতটাই ঢুকেছে, অনেকে বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে, বাড়ি ছাড়া হতে হচ্ছে তাদের, অনেকে কাঁচা বাড়ি, প্রচুর জল জমে যাচ্ছে, যাতায়াতের সমস্যা। বিশেষ করে বর্ষাকাল, যেহেতু সাপের খুব ভয় লাগে, একটা স্বাভাবিক বাড়িতে এটা একটা খুব ভয়ের ব্যাপার, কিন্তু মানুষ কি করবে, সুখ দুঃখ সমস্তটা কিছু নিয়েই তো মানুষের জীবন, তাই সেভাবেই মানুষকে চলতে হচ্ছে, কিছু করার নেই এখানে, সেজন্য মানুষকে এভাবে চলতে হচ্ছে। আর কি বলবো বলো, সবটাই ওপরওয়ালার হাত। তবে প্রকৃতির কাছে তো কারুর ছাড় নেই, প্রকৃতি আমাদের যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো, এটাই আমাদের নিয়ম। প্রকৃতি আমাদের যদি সুখে রাখে আমরা সুখে থাকবো, প্রকৃতি আমাদের দুঃখে রাখলে আমরা দুঃখে থাকবো, কারণ প্রকৃতির ওপরে কোনো মানুষেরই হাত নেই। প্রকৃতির ওপরে মানুষের হাত থাকলে এত ধ্বংসলীলা পৃথিবীতে চলতো না, কারণ প্রকৃতি তার নিজস্ব ইচ্ছাতেই সমস্তটা করে থাকে, সেখানে মানুষের কোনো কিচ্ছু করার নেই। এটা আমার ক্ষেত্রে একদম মনে হয়, আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই সেটা মনে হবে, কারণ করোনা যখন হয়েছিল আমরা কিন্তু কিচ্ছু করতে পারিনি, কোনো লড়াই কিন্তু আমাদের খাটিনি, যার যা
চলে যাবার, তারা কিন্তু চলে গেছে। বহু মানুষ প্রিয়জনকে হারিয়ে ফেলেছে, সেই ব্যথা এখনও তাদের মধ্যে রয়ে গেছে। কিছু করার নেই, হারিয়ে ফেলেছে, কিচ্ছু করতে পারেনি। তা প্রকৃতির ঊর্ধ্বে কেউ কিছু করতে পারে না। সেটাই হচ্ছে আমাদের বড় একটা ডেস্টিনি আমাদের জীবনে, যে প্রকৃতি, আমরা সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে পারি, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমাদের কারোরই নেই বন্ধু। কি করব, সবটাই মেনে নিতে হবে। আজ আমি পাকা বাড়িতে বাস করছি বলে অন্যের গৃহহীন হয়ে যাচ্ছে দেখে সেটা মজা পাবো, আনন্দ করব, সেরকম কিছু ব্যাপার নয়। সবটাই মানুষের খারাপ লাগা, আমার খুব খারাপ লাগে কোনো মানুষ যখন দেখে আশ্রয়হীন, নিরাশ্রয় হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। তাই চাইছি প্রকৃতি শান্ত হোক, এতটা বৃষ্টি না হোক, মানুষ তার নিজ নিজ আশ্রয়ে একটু শান্তিতে, একটু ভালোভাবে বাস করুক। আজ এইটুকুনি বন্ধুরা, আবার নেক্সট টাইম তোমাদের সাথে অনেক অনেক গল্প করব, অনেক কথা বলবো। তোমরা ভালো